হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ফ্রাইড রাইস রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। তো চলুন দেরি না করে এটি কেমনে তৈরি করে তা দেখে ফেলি। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করি। তো চলিए শুরু করতে हैं। প্রথমেই আমি এখানে যা যা লাগবে সব সাজিয়ে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা আইটেম ভেজে নিব। সবগুলোই ভেজে নিব, অল্প আছে। অপরদিকে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে ওখানে জিরা এবং পাঁচফোড়ন, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আদা দিয়ে দিব। যেহেতু এটি সম্পূর্ণ একটি নিরামিষ খাবার, পেঁয়াজ আর রসুন বর্জিত থাকবে। তো ভালো করে নেড়ে চেড়ে এখানে আদা দিয়ে দিব। আদা দেওয়ার পরে পরিমাণ মতো মশলা, যেমন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে লবণ, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে ভালো করে বলক চলে আসলে ওখানের মধ্যে আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে বলক চলে আসার পরে আগে থেকে ধুয়ে রাখা পরিমাণ মতো চাল নিয়ে ওখানে দিয়ে দিব। চাল দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিব। 15 থেকে 20 মিনিট অল্প আছে রান্না করার পরই রেডি হয়ে যাবে সুস্বাদু, মজাদার, স্বাস্থ্যবান নিরামিষ ফ্রাইড রাইস রেসিপি। এদিকে বেগুনও ভাজি চলছে ওটার সাথে খাওয়ার জন্য। তো রেসিপিটি হলো এতটুকুই। অল্প সময়ে অল্প উপাদানে ঘরে থাকা জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। নিরামিষের দিনে নিরামিষ খাবার হিসেবে এটি ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পেজটি ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড থাকবে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।